আজ আমি সংসারকে এটা বলতে চাই যে জন্মদাতার থেকে লালন পালন করেন যিনি, তিনি অনেক বেশি মহান। হ্যাঁ, আমাকে জন্ম যিনি দিয়েছেন সেই মা অন্য কেউ, কিন্তু এই সংসার চিরকাল আমাকে আমার আসল মায়ের থেকে বেশি যশোদার সন্তান বলেই চিনবে। কারণ আপনি সে যে আমাকে লালন পালন করে বড় করেছেন, আপনি সে যে নিজে হাতে আমাকে খাইয়েছেন, আপনি আমাকে সব শিখিয়েছেন। আপনি সে যার কারণে এক অবোধ বালক কৃষ্ণ হয়েছে। আমার আদরের মা, যশোদা মা, আপনার এই মমতা, যশোদা মায়ের এই মমতা চিরকাল মমতার প্রতিচ্ছবি গণ্য করা হবে। আমাকে কিসের ধন্যবাদ রাধা? ধন্যবাদ তো আমার তোমাকে বলা উচিত। এটা তো তোমার জন্যই সম্ভব হলো, তাই না? সত্যিটা বলার সাহস তো আমি তোমার থেকেই পেয়েছি। তাই জন্যই তো আমি নন্দ বাবার যশোদা মাকে সত্যিটা বলতে পারলাম। তাদের প্রচন্ড কষ্ট আর দুঃখ থেকে বাঁচালাম। জানি না আমি এসব কিভাবে করলাম কৃষ্ণ। এইসব সম্ভব হলো কারণ তোমার মধ্যে অনেক ভালোবাসা রয়েছে। তাই আজ তুমি সেটা করে দেখালে যা এর আগে কেউ করে দেখাতে পারেনি, আর সেই জন্য আমি তোমাকে নিয়ে গর্বিত। ঠিক আছে, তাহলে আমি আমার যাওয়ার আয়োজন করব। তুমি কি কথা দিয়েছিলে মনে আছে তো? সেসব করবে তো? হ্যাঁ কৃষ্ণ, আমি সব করব। তোমার কপালে তিলক এঁকে দেব, সখীদের সঙ্গে বিদায় জানাবো, রং খেলবো, খুশির সাথে তোমায় বিদায় জানাবো। আরো একটা কথা আছে, আরো একটা কথা মনে রয়েছে। এখন নয়, আজ রাতে জানাবো। শেষবারের মতো দেখা করতে আসবে রাসবনে। শেষবার? কৃষ্ণ, যখন তুমি ফিরবে আমরা আগের মতো আবার দেখা করব। কিন্তু আমি আজ রাতেও আসবো দেখা করতে। কি হলো কানাই? কি হবে? বিরহের মুহূর্ত আসছে দাদা। আমি আজ রাধাকে সম্পূর্ণ সত্যিটা জানাবো। জানাবো যে এবার আমি চলে গেলে আর কখনো ওর কাছে ফিরতে পারবো না। রাধা আমার সত্যিটা মা বাবাকে জানিয়েছে। সম্পূর্ণ সত্যিটা রাধা কেউ জানতে হবে। এটাই বিধির বিধান। আরো একটা কথা মনে রয়েছে, এখন নয়, আজ রাতে জানাবো। শেষবারের মতো দেখা করতে আসবে। কৃষ্ণ এরকম কেন বলল? হয়তো আমি বেশি ভাবছি এটা নিয়ে। কোনো ব্যাপার না, কৃষ্ণের জন্য ক্ষীর নিয়ে যাই। এটা কি করে হলো? দুধ কেটে গেল কি করে? আজ অব্দি যখনই কৃষ্ণের জন্য ক্ষীর বানিয়েছি এমন তো কখনো হয়নি। কি সর্বনাশ হলো! এটা কোনো চিহ্ন নয় তো?
আমি যেটা ভাবছি সেটা সত্যি নয় তো? সত্যি বলার সময় এসে গেছে রাধা। তুমি বিনা আমি কিছু না রাধিকা প্রিয়া, আমি যদি হই কায়া তুমি আমার। প্রমাণ করে দাও যে আমি যাই ভাবছি সেটা শুধু আমার মনের ভুল। কৃষ্ণ, কৃষ্ণ, কি হলো? আজ বাঁশি বাজিয়ে ডাকলে না আমাকে? আসলে আজ বাঁশি বাজাতে ইচ্ছে করছিল না। কৃষ্ণের বাঁশি বাজাতে ইচ্ছে করছিল না? তার মানে তুমি নিশ্চয়ই খুব কষ্ট পাচ্ছ। কৃষ্ণ, তুমি যেটা বলার জন্য আমায় ডেকেছো সেটা বলে দাও না। আমি আর অপেক্ষা করতে পারছি না। আমি বলো, চোখু বলে দাও কৃষ্ণ। কথা এটাই হলো রাধা, যে হ্যাঁ, তরে মন যে করে অস্থির, প্রেম যে শুধু প্রিয়জনের তরে আমি জগতে। জানতাম যে তুমি কিছু বলতে পারবে না কৃষ্ণ, কিন্তু আমার কাছে আর একটা উপায় আছে তোমার মনের কথা জানার। এই প্রেমের বাঁশি আমাদের ভালোবাসার প্রতীক, যেটা আজ অব্দি কৃষ্ণের কোমরে বাঁধা ছিল, আজ প্রথমবার পড়লো। যদি ভেঙে গিয়ে থাকে তাহলে তোমায় কিছু বলতে হবে না, আমি নিজেই বুঝে যাব। কৃষ্ণ, আমার জন্য বাঁশি বাজাও না। কেন? তবেই তো আমি জানতে পারবো যে আমাদের ভালোবাসার প্রতীক এই বাঁশি পড়ে ভেঙে গেছে কিনা।